ভারতের রাজধানী নয়াদিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২ দিনে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনায় আবারও চরম উত্তেজনায় দক্ষিণ এশিয়া। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১৩ জন, আহত ২০ জনের বেশি। দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, সিগন্যালে থেমে থাকা এক গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় আশেপাশের কয়েকটি যানবাহন। যদিও এ ঘটনায় ভারত এখনো অব্দি আনুষ্ঠানিকভাবে কারো ওপর দায় চাপায়নি, তবু সন্দেহের তীর ঘুরছে সীমান্তের ওপারেই। পূর্ব নির্ধারিত ভুটান সফর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ষড়যন্ত্রের মূল পর্যন্ত যাওয়া হবে, অপরাধীরা ছাড় পাবে না। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। অন্যদিকে পাকিস্তান বলছে, এ ঘটনায় ভারত শেষ পর্যন্ত ইসলামাবাদকেই দায়ী করবে, আর এমন আশঙ্কা তাদের আগে থেকেই ছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণের মাত্র ২৪ ঘন্টা পরই মঙ্গলবার দুপুরে পাকিস্তানের ইসলামাবাদে আদালত ভবনের সামনে ঘটে আরেক বিস্ফোরণ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী পুলিশের গাড়ির পাশে বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় প্রাণ হারান অন্তত ১২ জন, আহত ৩০ জনেরও বেশি। এই হামলার দায় স্বীকার করেছে জামা-উল আহরার নামের এক গোষ্ঠী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরাসরি ভারতকে দায়ী উল্লেখ করে বলেছেন, ভারতের প্রক্সি গোষ্ঠীগুলোর মদদেই এই হামলা। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের এ অভিযোগকে ভিত্তিহীন ও অমূলক বলে প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের মতে, মাত্র ৬ মাস আগের সংঘাতের পর এই দুই বিস্ফোরণ দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলছেন, দিল্লি ও ইসলামাবাদের মতো শহরে এই ধরনের বিস্ফোরণ অত্যন্ত অস্বাভাবিক, যা গোটা অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইসলামাবাদে হামলার পর পাকিস্তান এখন যুদ্ধাবস্থায় আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বিশ্লেষকদের আশঙ্কা, এই পারস্পরিক অভিযোগ দক্ষিণ এশিয়ায় নতুন সংঘাতের দ্বার খুলে দিতে পারে। দিল্লি ইসলামাবাদ বিস্ফোরণ এখন শুধু দুই দেশের নয়, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বড় হুমকিতে পরিণত হয়েছে। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।